ধন্যবাদ আজম জানাবে বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের খুবই পরিশ্রমী একজন নেতা, আমাদের সম্মানিত তথ্য সম্পাদক জনাব বেলাল হোসেন। আসসালামু আলাইকুম। অবস্থান কর্মসূচিতে উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই জানেন শেখ হাসিনা সরকার দীর্ঘ 15 বছর যাবৎ ক্ষমতায় ছিল। মানুষের মৌলিক অধিকার থেকে মানুষ তার অধিকার নিয়ে যদি কোনো কথা বলতো, এই শেখ হাসিনা সরকার এই মানুষকে খুন মামলার শিকার করে জেল হাজতের শিকার করত। এই শেখ হাসিনা সরকার মানুষের মৌলিক অধিকার থেকে মানুষকে দূরে সরিয়ে রাখত। এই অবস্থা 15 বছর পরে ছাত্র জনতা এবং দেশের সাধারণ মানুষ এক হয়ে এই রাজপথে নেমে হাজার হাজার শত শত ছাত্র ভাইদের জীবন দিয়ে তাজা রক্ত রাস্তায় ঢেলে এই শেখ হাসিনা সরকারকে এই বাংলাদেশ থেকে চিরদিনের জন্য বিদায় দিয়েছে। এখন এই শেখ হাসিনা সরকার আবার নতুনভাবে কি করে এই বাংলাদেশের সরকার আবার সে তার দল কিভাবে গোছানোর জন্য সে একটা পায়তারা করতে আছে। এই অবস্থায় আমাদের দেশের মানুষ সকলকে আমাদের রাজপথে থেকে এই শেখ হাসিনা সরকার কোনোভাবেই যাতে এই বাংলাদেশে আবার তার সংগঠনকে নিয়ে নতুনভাবে না আগাইতে পারে, সেজন্য আমাদের সবাইকে আমাদেরকে সজাগ থাকতে হবে, রাজপথে থাকতে হবে। শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার থেকে, আওয়ামী লীগ এই সন্ত্রাসী বাহিনী থেকে দেশকে রক্ষা করতে হবে, সাধারণ মানুষকে রক্ষা করতে হবে। এভাবে আমার বক্তব্য শেষ করছি। এখন বক্তব্য দেবেন শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সহপ্রচার সম্পাদক জেএম রাজু। আসসালামু আলাইকুম। গণ অধিকার পরিষদ মহানগর দক্ষিণ আয়োজিত প্রোগ্রামে আপনাদের সবাইকে আমন্ত্রিত। আসলে আমরা অনেক কষ্ট, অনেক ক্লান্তি লগ্ন পাড়িয়ে একটি স্বাধীনতা পেয়েছি 2024 সালে, যেখানে আমাদের কথা বলার অধিকার ছিল না। আজ এই বাংলাদেশকে শুষে খাওয়া কিছু অমানব জানোয়ারের কাছ থেকে এই দেশকে রক্ষা করা হয়েছে। এখন এই দেশ গড়ার লক্ষ্যে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি। এখনো কিছু কীট পতঙ্গ রয়ে গেছে যারা এই দেশটাকে অরাজকতার ছেড়ে দিয়ে যাচ্ছে, যার বিরুদ্ধে কর্মসূচি নিয়ে সবসময় রাজপথে প্রোগ্রাম